সাভারের মহাসড়কগুলোতে পরিবহনের চাপ থাকলেও নেই যানজট, বাড়ছে যাত্রীদের চাপ। ঈদ যাত্রার আরও খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, আপনার কাছে জানতে চাইবো, ঈদ যাত্রায় ঢাকা সাভারের মহাসড়কগুলোতে কোনো যানজট আছে কিনা, বা সেখানে যাত্রীরা কোনো ভোগান্তির কথা বলছে কিনা, বা ভাড়া নৈরাজ্যের কোনো চিত্র আপনি দেখতে পাচ্ছেন কিনা? আসলে বলতে গেলে এই মুহূর্তে সবচেয়ে বড় ভোগান্তি সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আজকে 5:30টার দিকেই কিন্তু এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয় এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন বৃষ্টিপাতটা কিছুটা থেমে আসছে, ঠিক সেই মুহূর্তটিতে এই অঞ্চলে যাত্রীরা রাস্তায় নেমে আসে এবং তারা গাড়িতে করে তাদের গন্তব্যে যাচ্ছে। আবার বৃষ্টি বাড়লেই কিন্তু তারা যার যার মতো নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। এই মুহূর্তে সড়কটিতে বলতে গেলে বৃষ্টির কারণে একেবারেই ফাঁকা। আমি এই মুহূর্তে বাইপাইল স্ট্যান্ড এলাকায় রয়েছি। এখানে রাস্তার পাশে বেশ কিছু গাড়ি কিছুক্ষণ আগেও দাঁড়িয়ে ছিল এবং যাত্রীরাও ছিল। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কিন্তু বৃষ্টির কারণে তারা সবাই সরে গেছে। যদি সারাদিনের চিত্রটি বলি, আজকে যে দুপুরের পর থেকে এই অঞ্চলে যেহেতু সবগুলো কারখানা, শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়, দুপুরের পর থেকে সড়কগুলিতে কিন্তু ধীরে ধীরে মানুষের চাপ বাড়তে শুরু করে। পরবর্তীতে সেটি সন্ধ্যায় অনেকটাই বেড়ে যায় এবং শেষ মুহূর্তে এখন আসলে বৃষ্টির কারণে তবে সব মিলে যদি বলি যে এই অঞ্চলে এখন পর্যন্ত আসলে সেরকম কোনো যানজট ছিল না বা ভোগান্তির চিত্রও দেখা যায়নি। অসংখ্য ধন্যবাদ শফি আপনাকে।